নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত তোমাদের যারা ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোন পার্সপেক্টিভ থেকে আমি বলছি তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ দেখো বর্তমান সময়ে তোমাদের রিসেন্ট কিন্তু ডিপ্লোমার সেমিস্টার রেজাল্ট অর্থাৎ অড সেমিস্টার রেজাল্ট, যেখানে ডিপ্লোমার ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গিয়েছে। তাতে এবারে কিন্তু দেখা গেছে যে অনেক স্টুডেন্ট খুব সুন্দরভাবে পাস করে গেছে এবং তারা ভালো কিন্তু জিপিএ বা পার্সেন্টেজ স্কোর করেছে। বাট তবুও কিছু সংখ্যক স্টুডেন্টের দেখা গেছে যে তারা কিন্তু ব্যাক বা সাপ্লি পেয়েছে। এমনকি খুব কম সংখ্যক স্টুডেন্টই এই বছর রয়েছে বা এই সেমিস্টারে রয়েছে যারা কিন্তু সরাসরি ফেল করেছে। তো সেই হিসেবে স্টেট কাউন্সিল যেহেতু দেখেছে যে কিছু স্টুডেন্ট তোমাদের ব্যাক বা সাপ্লি পেয়েছে, বিশেষ করে কিন্তু ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, ডিপ্লোমার ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, আমি যতদূর জানি সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন সিস্টেমে, এরকম কিন্তু কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টে বেশিরভাগ স্টুডেন্টদের ব্যাক এসছে। তো সেক্ষেত্রে স্টেট কাউন্সিল একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা অলরেডি আমি তোমাদের জানিয়েছি, যে তোমাদের 2রা এপ্রিল থেকে তোমাদের রিভিউ প্রসেস স্টার্ট হচ্ছে। তো এই ভিডিওটাকে তোমরা কিউএনএ ভিডিও আকারেও ধরতে পারো, তাই জন্য আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো দেখো কিছু প্রশ্ন যেটা কিন্তু তোমাদের মনে রয়েছে, যেটা কিন্তু পরেও তোমাদের মনে থাকবে। একটা হচ্ছে তোমাদের পাসিং মার্কস কততে, কেউ বলছে 18, কেউ বলছে 24। তো দেখো আমি বা অন্য কেউ, সে কিন্তু বলার কেউ নয়, আসল সিদ্ধান্ত নেবে স্টেট কাউন্সিল। আমি আগের দিনই তোমাদের দেখিয়েছি মানে রিসেন্ট ভিডিওতে, যে তুমি যখন রেজাল্টের পুরো ভিডিওটা দেখবে সেখানে বুঝতে পারবে যে এআইসিটিইর যে নর্মস সেই অনুযায়ী কিন্তু তোমাদের ইন্টারনালি এবং এক্সটার্নালি 40% করে মার্কস ইচ কিন্তু তোমাদেরকে স্কোর করতে হবে। অর্থাৎ সেই হিসেবে তোমাদের 40 মার্কস ইন্টারনালের ক্ষেত্রে 16 মার্কস এবং তোমাদের 60 মার্কস এক্সটার্নাল এক্সামের থিওরি এক্সামের ক্ষেত্রে তোমাদের অ্যাটলিস্ট 24 মার্কস কিন্তু স্কোর করতে হবে। বাট অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু স্টুডেন্ট যারা 18, 19, 20 এই রেঞ্জের মধ্যে নাম্বার পেয়েছে, তাদের কিছু কিছু স্টুডেন্টকে প্রিভিয়াসলি কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই মনে করছে 18তে পাস, বাট আমি তোমাদের বলবো যে দেখো একদম এআইসিটি নর্মস অনুযায়ী তোমরা চলো। সেক্ষেত্রে তোমাদের পাসিং মার্কস হচ্ছে 24 ফর তোমাদের এক্সটার্নাল এক্সাম। ওকে, এবার আসি নেক্সট প্রশ্নতে, যেটা তোমরা অনেকেই করছো যে দাদা রিভিউ করলে কি নাম্বার বাড়ে। তো সেক্ষেত্রে তোমাদের একটু বলে দিই, দেখো যদি তোমার মন হচ্ছে যে তুমি জানো যে আমার কিন্তু নাম্বার যেটা এসছে তার থেকে আমি বেশি নাম্বার পেতে পারি, এবং এবং তোমাদের একদম দৃঢ় প্রতিজ্ঞা আছে যে তুমি পাবেই, সেক্ষেত্রে আমি বলবো 100% তুমি কিন্তু নিজের রিভিউ করাবে। দেখো প্রত্যেকটা সাবজেক্টে 100 টাকা করে লাগছে। যদি তোমার খুব অসুবিধা না থাকে সেক্ষেত্রে আমি বলবো, যদি তোমার একটা সাবজেক্টে ব্যাক আছে তোমরা কিন্তু রিভিউ করিয়ে নাও। আরেকটা জিনিস কি হয়, রিভিউয়ে মূলত আমি যে ক্ষেত্রে বললাম যে তোমার দৃঢ় বিশ্বাস থাকলে তোমাদের কিন্তু কপি যখন রিভিউ করা হবে তখন তোমরা নাম্বার পেয়ে যাবে। তাছাড়া যদি স্ক্রুটিনি যিনি রয়েছেন, স্ক্রুটিনি স্যার, তিনি যদি নাম্বার মানে কোনোটাতে দিতে ভুলে গেছেন মানে যোগ করতে সামেশানে, সেক্ষেত্রে সেটা কিন্তু যোগ করে দেওয়া হবে। ওকে, তারপরে তোমাদের খাতা কিন্তু রিভিউ হবে, তাহলে সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা থাকছে। যদিও আজ অবধি আমি কখনো শুনিনি যে রিভিউ করে অনেক নাম্বার কারু কমে গেছে। তো যাই হোক, এ বিষয়ে মানে কমে না আমি বলছি না, হয়তো কমতে পারে, বাট সেরকম কিন্তু এখনও অবধি কিন্তু কিছু নোটিশ কাউন্সিল দেয়নি। ওকে, নেক্সট, এবার রিভিউ এবং আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্টের থ্রুতে খাতা তোমাদের পুরোপুরি চেক হওয়া, সেটা কোনটা উপযুক্ত হবে বা দুটোকে কি একসাথে করা যায়? হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু রিভিউ এবং আরটিআই করতে পারো, বাট আরটিআইয়ের ক্ষেত্রে তোমাকে আমি একদম বলবো যখন তুমি 100% শিওর হবে তখনই কিন্তু আরটিআই প্রসেসে অংশগ্রহণ করবে, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো নাম্বার যে তোমরা একদম কনফার্ম থাকলে তবেই আরটিআই করো। আরটিআই করে কিন্তু অনেক স্টুডেন্টের নাম্বার প্রিভিয়াসলি বেড়েছে।
এবার আসি তোমাদের বাকি যে সমস্ত প্রশ্ন, যে দাদা সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কি থাকছে। দেখো প্রিভিয়াস যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেই প্যাটার্নই থাকছে। অনেকে তোমাদের ভুল বোঝাচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কোনো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার নোটিশ এখনো অবধি স্টেট কাউন্সিল থেকে আসেনি। তাছাড়া মডেল কোশ্চেন পাঠাবার ব্যাপারে কাউন্সিল যে নোটিশ দিয়েছিল সেখানেও তারা মডেল কোশ্চেনের যে ফরম্যাট সেটা কিন্তু এই সেমিস্টারের সাথে সামঞ্জস্যপূর্ণই রেখেছিল। তো সেই হিসেবে এটা তোমাদের কাছে কোনো প্রবলেমই নয়। তো যাই হোক, এই সমস্ত নোটিশগুলো তোমাদের, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসছিল, কোয়ারিগুলো। তো আমি চেষ্টা করলাম তোমাদের এই কোয়ারিগুলো সমাধান করতে। তাছাড়া 2রা এপ্রিল থেকে তোমাদের রিভিউ প্রসেস চালু হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু এই রিভিউ প্রসেসে অংশগ্রহণ করো এবং আমি আশা করব যে তোমাদের যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তারা খুব সুন্দরভাবে এই সেমিস্টারটা দাও, এবং যাদের রেজাল্ট মোটামুটি হয়েছে বা তোমাদের কোনো সাবজেক্টে সাপ্লি আছে তারাও কিন্তু এই সেমিস্টারটা ভালো করে পড়ো, যাতে এই সেমিস্টারে আর সেই ভুলগুলি না হয়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।